নাই 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 নাই, আমার পীরগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার চেয়ারম্যানগিরি নাই, আমার মেম্বারগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার এমপিগিরি নাই, আমার বর্মেয়াগিরি নেই, আমার টাকার গরম নাই, আমার ক্ষমতার গরম নাই, নাই নাই নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। বাজার যখন নাকি বর্মেয়াগিরি মনের ভিতরে আসবে, আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি বড় অনেক টাকার সম্পদের মালিক, আমি অনেক বিল্ডিং এর মালিক, আমি অনেক শিক্ষার মালিক, তখন তুমি মনটাকে ঘুরাইয়া তোমার অস্তিত্বের দিকে নিয়ে যাও। কি তোমার অস্তিত্ব? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে স্মরণ করে দেওয়ার জন্য বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এ নাফরমানের দলেরা, তুই তোর নিজের অস্তিত্বের দিকে তাকাইয়া দেখ। তুই তো এক কাতরার নাপাক পানির মানুষ, তাও আবার আমশ্বাস, তাও আবার ভেজাইলা। তোর কোন অস্তিত্ব বলতে কিছু ছিল না। আমি ওই ভেজাইলা, ওই নাপাক পানির ভিতরে পানিটাকে আমি জমাট রক্ত দিয়া বাঁধাইলাম, রক্ত জমাট বাঁধাইয়া এরপরে আমি হাড্ডি তৈরি কইরা হাড্ডির ভিতরে আমি গোশত লাগাইয়া ফাঁকা সাউনাল ইজাম লাহমা, এরপরে ফি আহসানি তাকওয়িম, তোর মতো তো সুন্দর সুরাতের একটা মানুষ আমি বানাইছি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে চক্ষু খোলা দুনিয়া আমি পরিচয় দেই আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, কেউ পরিচয় দেয় আমি মুহাদ্দিস, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মিনিস্টার, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি প্রিন্সিপাল, আমি অমুক তমুক সমুক। এই পরিচয় কয়দিন চলবে? যে কয়দিন চক্ষু দুইটা খোলা থাকবে। কিন্তু বাজারে ডাকাইতের দলের সরদার থাকে, ওর কত পাওয়ার! যদি দলীয় লোক কোনো অন্যায় করে অনেক সময় গুলি কইরাও মাইরা ফেলায়। ওর এই মাতুব্বাড়ি সরদারি কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, কোথায় যাবে ওর সারগিরি, কোথায় যাবে বাবুগিরি? যখন বুক দিয়া লাইটাইয়া পাড়াইয়া হাত পাও ভেঙে ফলাইবে, তখন ওর বাবুগিরি সর্দারগিরি আর থাকবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে চক্ষু খোলা দুনিয়া, তুমি আমি অমুক টমুক পরিচয় দিয়া বুক ফুলাইয়া চলি। কিন্তু বাজান রে, যেদিন আমার তোমার আমার চিরতরে চক্ষু বন্ধ হইয়া যাবে, যদি তোমাকে আমাকে সাদা তিনটা কাপড় দিয়া পেঁচ দিয়া ফলাইয়া রাখবে, তখন তুমি দেখতে পারবা তুমি বর্মেয়ানা খোদানা কাছে একজন জাহান্নামের কয়েদি। এই জন্য আল্লামা জিরি রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, বাজান কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, বাজার আল্লাহর ওলিদের ইতিহাস পড়ো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ো। বাজার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন। তার ইতিহাস পড়লে দেখবেন বাজার, আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে গালের ভিতরে দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছিল। লোকেরা বলে, আমির আপনার গালের কালো দাগ ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হবে। তিনি বলেন, ও আমার সাথীরা, কিয়ামতের ময়দানে যখন আমার মাওলা জিজ্ঞাসা করবে,
আমল তুমি আমার দরবারে নিয়ে আসো। আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম এমন কোন আমল আমি করতে পারি নাই যেই আমল আমি মাওলার দরবারে দাঁড় করব, শুধু বলবো মালিক। আর কোন আমল আনতে পারি নাই, শুধু তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। কানতে কানতে গালের ভিতরে দুইটা কালো দাগ পরাই নিয়ে আসছি, আর কোন আমল আনতে পারি নাই। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার বাংলাদেশের মতো প্রায় 350 দেশের রাজা ছিলেন। বাজার তার ইতিহাস পড়লে দেখবেন অনেক সময় কবর দেখলে এরকম ভাবে অজরে কান্না শুরু করত, কাঁদতে কাঁদতে অনেক সময় দাঁড়ানো অবস্থায় ঠাস হইয়া বইসা পড়ত। লোকেরা বলে হুজুর আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হইয়া যান? তখন বলে ও আমার সাথীরা, আখিরাতের যেই কটা ঘাটি আছে তার প্রথম নাম্বার ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে তার সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। বাজার সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়েন। আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, যার উপাধি ছিল কুতুবুল আলম, বাজার তিনি কাঁদতে কাঁদতে অন্ধ হইয়া গেছিলেন। লোকেরা বলে হুজুর অপারেশন করেন চক্ষু ভালো হইয়া যাবে। তখন তিনি বলেন বাজার চক্ষু অপারেশন করলে আমার নামাজ কাজা হইয়া যাবে, নামাজ কাজা কইরা ওই চক্ষু আমার লাগবে না। বাজার একজন আইসা বলে হুজুর এমন এক ডাক্তারের সন্ধান পাইছি, যদি আপনি এশার নামাজের পরে চক্ষু অপারেশন করে ফজরের নামাজ জামাত সহকারে পড়তে পারবেন। তখন দুই চোখের পানি চাইরা কান্দে আর বলে ও আমার সাথীরা, হাদিসের ভিতরে আসছে আমার মাওলা কিয়ামতের ময়দানে কোন অন্ধের কাছে প্রশ্ন করবে না। আমি রশিদ আহমদ চাই কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠতে, আবার মাওলা যেন আমাকে কোনো প্রশ্ন না করে। আল্লাহ, তাদের ঈমান কত মজবুত ছিল, পরকালের ব্যাপারে তাদের কেমন চিন্তা ছিল বাজার। আসলে তোমার আমার ঈমানের ব্যাপারে অনেক দুর্বলতা, গুনার পর গুনাহ কইরা একটার পর একটা যাইতেছি। কই তোমার আমার তো একটু ভোরাও কাঁপলো না, তোমার আমার তো একদিন পশমও কাঁপলো না। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক শ্রেণী আমার বান্দা বান্দী এরকম দুনিয়ার ভিতরে আছে, যখন তাদের গুনার কথা মনে পড়ে, জাহান্নামের কথা মনে পড়ে, জাহান্নামের ভয় তাদের শরীরের চামড়ারা থর 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 করে কাঁপে ওঠে, তাদের কলিজারা থর 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 করে কাঁপে ওঠে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়ে আল্লাহ। যেই মামলার তকদির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আমার আব্বাজান রহমাতুল্লাহর কাছে শুনছিলাম আমার দাদাজান রহমাতুল্লাহ ইন্তেকালের আগে আগে চোখের উপরে বসে পাশে কবরস্থান তাকাইয়া তাকাইয়া বাজান পোলাপানের মতো আউ আউ কইরা চিল্লায়, দুই চোখ দিয়া বাইয়া পানি টপ 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 কইরা পড়তে থাকে। বাজান আর করুণ সুরে মাওলার দিকে ফিরা ডাক দিয়া বলে ওরে আমার মাওলা রে, ওরে আমার মাসুক রে, তুমি যদি আমাকে মাপলাই করো আমি একা কেমনে থাকবো,
ওই অন্ধকার কবরে যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল, রাতকে রাত বলতো না, দিনকে দিন বলতো না, মাসকে মাস রাস্তার ভিতরে বাজান সফরের ভিতরে পইরা থাকতো, তারপর মন মানে না কিভাবে অন্ধকার কবরে একা থাকবে। বাজার যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, বাজান ঈমানকে মজবুত করো। এ কবরের যাত্রীরা এমন কোন জাতি দুনিয়ার ভিতরে নাই যেই জাতি পরকাল বিশ্বাস করে না, সৃষ্টিকর্তা বিশ্বাস করে না। সবাই কিন্তু পরকাল সৃষ্টিকর্তা বিশ্বাস করে, হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, অন্যান্য বিজাতিরাও করে, আমরা মুসলমানরাও কিন্তু পরকাল সৃষ্টিকর্তা বিশ্বাস করি। কিন্তু বাজানলে দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। বাজান যার যত বয়স হয়েছে একটু পিছনের দিকে তাকাইয়া দেখো, মনে হয় সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই দেখি কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হইয়া গেল, দাঁত গুলা পইরা বোকরা হইয়া গেল, চুল গুলা পাইকা সাদা হইয়া গেল। কত লোক নিয়ে একসঙ্গে চায়ের টেবিলে চা খাইলাম, কত লোক নিয়ে একসঙ্গে বাজারে বাজার করলাম, কত লোক নিয়ে গল্পের টেবিলে গল্প করলাম। এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলাকে আর বাজারে দেখা যায় না, চায়ের টেবিলও নাই, গল্পের টেবিলেও নাই। বাজার আরে তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের মধ্যে যোগাযোগ করা যায়, কিন্তু তোমার আমার আম্মা, তোমার আমার আব্বা, তোমার আমার আত্মীয় স্বজন বাড়ির দরজায় কবরে ঘুমায়া রইল, কই আজ পর্যন্ত খবর দিতেও পারলো না, নিতেও কিন্তু পারলাম না। এই যে আমার বাজানদেরকে বলবো, মুসাফির বান্দ গাঠুরি বহুদূর ঠিকানা, আজ বিজানা কাল বিজানা কবর আখের ঠিকানা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান ঈমানকে মজবুত করো। বাজান দ্বিতীয় শর্ত হইল আমলে নেক আমল করো। নেক আমল কোনটা? বাজান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজের মধ্যে তোমাকে আমাকে শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মালিক আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, কোন সিরাতাল মুস্তাকিম? যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছিল তাদের পথে আমাদেরকে চালান। এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে তাদের পরিচয় দেয়, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই والصالحين وحسن أولئك رفيقا। নবীদের পথ, সিদ্দিকীনদের পথ, শুহাদায়ে কেরামদের পথ, বাজান সত্যবাদীদের পথ, কিয়ামত পর্যন্ত নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের পথ। তাহলে নবীদের কাজ, সাহাবায়ে কেরামদের কাজ, শুহাদায়ে কেরামদের কাজ, সিদ্দিকীনদের কাজ, সাদিকিনদের কাজ, নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের কাজ। এই কাজ হইল ভালো কাজ। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এখন আমার বাজানদেরকে বলবো, একজন সাহাবীও পাবেন না এক মুষ্টির উপরে দাড়ি ছাড়ছে বা কামাইছেন নাই। প্রায় 1.5 লক্ষের মতো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম কাদেরকে বলেন? বাজান যারা ঈমান সহকারে
স্বচক্ষে আল্লাহর রাসূলকে দেখছেন এবং ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছেন, এদের কি বলে? সাহাবা। যদি বলেন কথা ঠিক না বেঠিক? একজন সাহাবীও পাবেন না বাজান এক মুষ্টির উপরে দাড়ি ছাড়ছে বা কামাইছে। বাজান তাহলে দাড়ি রাখা ভালো কাজ, টুপি রাখা ভালো কাজ, লম্বা জামা গায়ে দেওয়া ভালো কাজ, নামাজ পড়া ভালো কাজ, রোজা রাখা ভালো কাজ, পর্দা করা ভালো কাজ, হারাম হালাল তমিজ কইরা খাওয়া চলা এটা ভালো কাজ, জুলুম থেকে বাইচা থাকা ভালো কাজ। কথা কয় না? মিথ্যা থেকে বাইচা থাকা ভালো কাজ, বাজান গিবত শিকায়ত থেকে বাইচা থাকা ভালো কাজ। এই ভালো কাজ কোনটা কোনটা এইটা আমার তল্লাশি কইয়া সেই কাজ আমাদের করা লাগবে। আর বাজান মন তো চায় মুসলমান বলতে যারা কবরে যাবে সবার মন চায় ঈমানকে মজবুত কইরা নেক কাজ কইরা কবরে যাবে, কিন্তু শয়তান এবং নফস তোমার আমার পিছনে লাইগা বাজান গুনার ভিতরে লিপ্ত করাইয়া জাহান্নামে নেওয়ার চেষ্টা করে। এই শয়তান এবং নফসের থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে হুকুম করছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। বাজার সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বাজান তুমি যদি একটা বেনামাজির সঙ্গে উঠা বসা করো, দেখ অল্প সময়ের ব্যবধানে তুমি একজন বেনামাজি হইয়া যাবা। আর যদি তুমি একজন নামাজির সঙ্গে উঠা বসা করো, দেখ অল্প সময়ের ব্যবধানে আল্লাহর ফজল ও করমে তুমি একজন নামাজি হইয়া যাইতে পারবা। ধরে বলেন কথা ঠিক কিনা? সত্যবাদীদের সঙ্গে চলাফেরা করলে সত্যবাদী হওয়া যায়, জাকিরিনদের সঙ্গে চলাফেরা করলে জাকিরিন হওয়া যায়, আল্লাহ ওয়ালাদের সঙ্গে চলাফেরা করলে আল্লাহ ওয়ালা হওয়া যায়। বাগানদেরকে বলবো, যদি বাজার নেক কাজ করতে চাও, ঈমানকে মজবুত করতে চাও, তাইলে ভালো লোকদের সংস্পর্শে যাও এবং তাদের সঙ্গে সম্পর্ক রাখো। যদি রাখতে পারো আল্লাহর ফজল ও করমে দেখবা অল্প সময়ের ব্যবধানে তুমিও একজন নেককার পরহেজগার মজবুত ঈমানদার হইয়া যাইতে পারবা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান যারা নাকি আশায় বৈশা রয়েছেন আরো বাঁচবেন, আমার বাজানদেরকে বলবো, বাজান আসলে তোমার আমার চেয়ে অনেক যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে কি যায় নাই। এই আমার মুরব্বী বাজানরা, আপনার আমার চেয়ে অনেক মুরব্বী অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কি যায় নাই। আপনার আমি 100 বছর 150 বছর বয়স পাবো, এটা কিন্তু বাজারে একমাত্র একটা ধোকার বাজির কথা ছাড়া কিছু না। এই জন্য বাজানদেরকে বলে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দেওয়ার জন্য বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো বাঁচবো, আরো অমুক তমুক সমুক কিছু করবো, কিন্তু বাজান মনে রাখো আল্লাহ বলতেছেন আশা কোনদিন কিন্তু শেষ হবে না। একদিন হঠাৎ তোমার বাড়ির দরজা আজরাইল আলাইহিস সালাম আয়েশা যখন সিটি বাজাইয়া বলবে, যত ডাক্তার কবিরাজ চেষ্টা করুক না কেন রাখতে কিন্তু আর পারবে না। এই যে আমার বাজানদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, বাজান আজকে খালেস তওবা করেন। বাজান যদি খালেস তওবা করতে পারেন আর মাওলার কাছে যদি সারেন্ডার হইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমার আমার গুনাহ মাফ করবে তাই না, এমনকি গুনাহকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দেবে। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও আর মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মন কি বুঝো রে মন? একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে
এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের ছেলে কাঁদবে মামা করে কাঁদবে মামা করে জবাব তো